মন খারাপের খবর সকল টেলিভক্তদের জন্য। আবারও অসুস্থ হয়ে পড়েছেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার জন্য দমদমে স্থিত এক নার্সিংহোমে ভর্তি ছিলেন এই বর্ষিয়ান অভিনেত্রী। নার্সিংহোম থেকে বাড়ি ফিরে কিছুদিন পরই শুটিংয়ে যোগদান করেছিলেন অভিনেত্রী। তবে শারীরিক প্রতিকূলতার জন্য নিয়মিত শুটিংয়ে উপস্থিত থাকতে পারতেন না তিনি। এরই মধ্যে আবারও অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী, তাই কাজও করতে পারছেন না তিনি। তার মধ্যে আবার বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে ফেলেছেন অভিনেত্রী। কষ্টে আছেন বাসন্তী দেবী। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে বাসন্তী দেবীর বর্তমান পরিস্থিতির কথা সকলের সামনে তুলে ধরেছেন ভাস্বর চ্যাটার্জি। পরিস্থিতি এতটাই খারাপ যে সামাজিক মাধ্যমে পোস্ট করে সকলের কাছে বাসন্তী দেবীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাইছেন ভাস্বর। এর আগের বারও ভাস্বর সহ একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের এবং সাধারণ মানুষের সহযোগিতায় অভিনেত্রীর চিকিৎসা হওয়া সম্ভব হয়েছিল। এবারও খানিকটা নিরুপায় হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সাধারণ জনগণের কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্বর। তিনি এটাও জানাতে ভুললেন না যে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী আপ্রাণ সাহায্য করেছেন অতীতেও এবং বর্তমানেও তিনি যথেষ্ট সাহায্য করেছেন। বাসন্তী দেবী বাংলা সিনেমা জগতের স্বর্ণযুগের সাক্ষী, কেননা উত্তম কুমার থেকে শুরু করে ঋতুপর্ণা, প্রসেনজিৎ সকলের সাথে দাপিয়ে কাজ করেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী। এছাড়া ছোট পর্দায় বর্তমান প্রজন্মের দাপুটে অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গেও বহু কাজ করেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী। ছোট পর্দায় বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবিতে কর্মরত ছিলেন বাসন্তী দেবী। গীতা এলএলবি ছাড়াও বরুণ, দুর্গা দুর্গেশ্বরী এবং ভূতুর মতো জনপ্রিয় ধারাবাহিকও কাজ করেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী অর্থাৎ বাসন্তী চট্টোপাধ্যায়। আপনাদের মধ্যে যারা এই বর্ষিয়ান অভিনেত্রীকে আর্থিক সাহায্য দিয়ে সাহায্য করতে চান যাতে তার চিকিৎসা সম্ভব হয় বা চিকিৎসাতে আরও সাহায্য হয়, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অভিনেতা ভাস্বর চ্যাটার্জির ফেসবুকে করা বাসন্তী দেবীকে নিয়ে করা পোস্টটিতে গেলে আপনারা কিন্তু সেখানে ব্যাংকিং ডিটেলস পেয়ে যাবেন। আপনারা সেই ব্যাংকিং ডিটেলস এবং সেই প্রোফাইলটা ভেরিফাই করে তবে কিন্তু তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন।